আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও লার্নিং ফার্স্ট পেজ থেকে তোমাদের 4.1-এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য সামনে চলে আসলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, গণিত শিখো, গণিতের ভয়কে জয় করো এবং পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করে, এটি আমাদের প্রত্যাশা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা 4.1-এর অনেক গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 53, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু দেখো এখানে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন দেখো পাশে আমাদের দুটো সূত্র লিখেছি, খেয়াল করো। দ্বিপদী রাশির জন্য অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেকেন্ড ওয়ানটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করি, চলো আমরা সেটা দেখে নিই। ক নাম্বার দেখো আমাদের, দেখো ক নাম্বার কি বলা আছে, দেখো 5a প্লাস 7b, দেখো এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বার 5a প্লাস 7b এর বর্গ। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, বর্গ আমরা দেখো স্কোয়ার নিলাম, কেমন? এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা হচ্ছে দ্বিপদী রাশি, মাঝখানে কি আছে প্লাস, তার মানে আমাদের খেয়াল রাখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো, আমাদের 5aটাকে আমরা ধরো এ কনসিডার করি আর 7bটাকে আমরা বি কনসিডার করলাম। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, 5a কেমন, 5a স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a, দেখো এখানে আমাদের a ইন্টু বি, 2ab প্লাস বি স্কোয়ার। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো 5a হোল স্কোয়ার অর্থাৎ আমরা কি লিখতে পারি 25, কেমন? অর্থাৎ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 স্কোয়ার দ্যাট মিনস 5 মাল্টিপ্লাইড বাই 5 ইকুয়ালস টু আমরা 25 লিখতে পারি। ওকে, আর এর উপর স্কোয়ার অর্থ হলো এ স্কোয়ার প্লাস, দেখো এখন আমরা লিখতে পারি দেখো 70ab, অর্থাৎ গুণ করে দিলাম 5 × 10 = 70। ওকে, দেখো এইখানে কিন্তু আমরা সেম রুলসটা অ্যাপ্লাই করবে, কেমন? 7 এর উপর স্কোয়ার দ্যাট মিন 7 এর উপর স্কোয়ার, দেখো 7 কিন্তু আমাদের দুইবার গুণ, তার মানে 49। দেখো এখন আমাদের লিখতে পারি 49 বি স্কোয়ার। তাহলে এটি হলো দেখো আমাদের ক নম্বরের উত্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একের খ নম্বর কি প্রশ্ন কি বলা আছে, দেখো 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করো। ওকে, তাহলে দেখো আমাদের ল্যাঙ্গুয়েজটি কি হবে, 6x প্লাস 3 এর বর্গ। দেখো লিখে নিলাম 6x প্লাস 3 হোল স্কোয়ার। ওকে, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু দেখো দুইটা পদ আছে, মাঝখানে প্লাস আছে, তার মানে দেখো নিঃসন্দেহে আমরা এক নম্বরটা প্রয়োগ করতে পারবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা 6xটাকে আমরা এ কনসিডার করলাম, তাহলে দেখো কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a, অর্থাৎ এ অর্থ দেখো 2টা হলো সূত্রের 2 আর এটা হলো 6x আর বিটা হলো 3, কেমন? 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 6x হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 6a প্লাস ইন মাল্টিপ্লাই 3 প্লাস 3 স্কোয়ার। ওকে, এখন দেখো 6 এর উপর স্কোয়ার 36 আর x এর উপর স্কোয়ার তোমরা জানো x স্কোয়ার। ওকে, এখন দেখো 36x প্লাস 9। ওকে, ওকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বরে দেখো প্রশ্নে কি বলা আছে 7p মাইনাস 2q। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুটো পদের মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, কেমন? তাহলে আমাদের কোনটা প্রয়োগ হবে,
এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? তাহলে দেখো 7p মাইনাস 2q এর বর্গ, দেখো আমরা সেম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, অর্থাৎ আমরা কি লিখতে পারি 7p মাইনাস 2q স্কোয়ার দিলাম। ওকে, দেখো এখানে আমরা যে কাজটা করব, যেহেতু মাইনাস আছে আমাদের দুটো রাশির মাঝখানে, তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করব। 7pটাকে আমরা এ কনসিডার করব এবং 2qটাকে আমরা বি কনসিডার করব, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো আমরা এটা কি লিখতে পারি এ স্কোয়ার, দ্যাট মিনস 7p হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2a, এ কিন্তু দেখো 2p, ওকে, আর বিটা দেখো 2q প্লাস 2q স্কোয়ার, ওকে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখন 7p হোল স্কোয়ার, দ্যাট মিনস স্কোয়ারটা কিন্তু 7-এর উপরে আছে, তোমরা কিন্তু জানো 7-এর উপর স্কোয়ার অর্থাৎ 7 মাল্টিপ্লাইড বাই 7, দ্যাট মিনস 49p স্কোয়ার। কেমন? মাইনাস দেখো 28 pq প্লাস 2 স্কোয়ার 4q স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের গ নম্বরের আনসার। দেখো একের ঘ নম্বরটা কি বলেছে, দেখো এ এক্স মাইনাস বি ওয়াই, অর্থাৎ এখানে কিন্তু মাইনাসের সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করবো। কেমন? তাহলে দেখো লিখে নিই এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ। ওকে, দেখো খুব সহজ অঙ্ক, দেখো শিক্ষার্থী বন্ধুরা খুবই সহজ। দেখো স্কোয়ার করে নিলাম আমরা, তাহলে দেখো আমরা কি লিখতে পারি এ স্কোয়ার, ওকে, মাইনাস এ দ্যাট মিনস এ এক্স, কেমন, আর বি দ্যাট মিনস বি ওয়াই, ওকে, প্লাস বি ওয়াই তারপর স্কোয়ার। ওকে, সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো এ এক্স স্কোয়ার অর্থটা হলো স্কোয়ারটা এর উপরে আছে এবং এক্স এর উপরে আছে, এর উপর স্কোয়ার কিন্তু এ স্কোয়ার তোমরা জানো, আর এক্স এর উপর স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার। ওকে, দেখো এখানে 2 আমরা গুণ করে নেই এ বি এক্স ওয়াই, অনুরূপভাবে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, ঘর নাম্বার দেখো কি বলা আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। দেখো আমরা এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ, দেখো সেম জিনিসটাই লিখবো আমরা, এর বর্গ, বর্গ কিন্তু তোমরা জানো স্কোয়ার। কেমন? তাহলে দেখো এক্স কিউব প্লাস এক্স ওয়াই দিয়ে নিলাম। কেমন শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করো, দেখো দুটো পদ আছে, একটা এক্স কিউব আর একটা কি আছে এক্স ওয়াই, মাঝখানে কি যে আমাদের চিহ্ন আছে প্লাস, তাহলে দেখো আমরা প্লাস এটা প্রয়োগ করব। তাহলে দেখো এক্স কিউব অর্থাৎ এ স্কোয়ার, কেমন, প্লাস দিলাম প্লাস 2a, এ অর্থ কি বলতো এখানে এক্স কিউব, আর বি অর্থ এক্স ওয়াই, কেমন, প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, সেক্ষেত্রে তোমরা দেখো পাওয়ার, দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস গুণ দিলাম 2 এবং 3 মাল্টিপ্লাই 6 হল। এখন খেয়াল করো 2 লিখে নিলাম, দেখো এখানে এক্স কিউব, এখানে এক্স অর্থ মানে এর সূচক কিন্তু 1, তাহলে দেখো কত হবে এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 প্লাস 1 ইন্টু ওয়াই, ওয়াই যেহেতু সিঙ্গেল রেখে দিলাম। কেমন? তারপরে দেখো তো এক্সের উপর স্কোয়ার অ্যান্ড ওয়াইয়ের উপর স্কোয়ার, এটাই দেখো আমাদের বর্গ। ওকে, দেখো 4 নম্বর কি বলেছে 11x মাইনাস 12b এর আমাদের বর্গ নির্ণয় করতে হবে। কেমন? তাহলে দেখো লিখে নিলাম আমাদের 11a মাইনাস 12b এর বর্গ, অর্থাৎ এর সময় লিখতে পারি দেখো b। কেমন? নিলাম, দেখো এখানে কিন্তু দেখো মাইনাসটা প্রয়োগ হবে। কেমন? দেখো দুইটা রাশির মাঝখানে অর্থাৎ দুইটা পদের মাঝখানে কিন্তু মাইনাস, তাহলে আমরা মাঝখানের এটা যেহেতু মাইনাস, তাহলে মাইনাসের টার্ম অ্যাপ্লাই করবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো এখানে 11 এটাকে স্কোয়ার কনসিডার করলাম, মাইনাস কি মাইনাস 2a, এটা কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমাদের 11-এ, ওকে 11-এ দিয়ে দিলাম, আর বিটা কি বিবেচনা করছে বলো তো 12b, ওকে বি, কেমন, প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো ভাঙানো কত সহজ। এখন কিন্তু জানো যে 11 স্কোয়ার, দ্যাট মিনস দেখো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি 121। ওকে,
তাহলে দেখো তো 121 এর উপর স্কোয়ার কিন্তু এ স্কোয়ার, এখানে হবে 264 এ বি, অর্থাৎ 211 মাল্টিপ্লাইড বাই তোমার 12, ওকে, এ বি প্লাস, দেখো এখানে কিন্তু আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 12 মাল্টিপ্লাই বাই 12 ইকুয়ালস টু 144, কেমন, 144 বি স্কোয়ার।